ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। যাই হোক, ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি প্রিলিমিনারি টেস্টের জন্য গণিতের যে সিলেবাস রয়েছে তা বিস্তারিত আমরা আমাদের চ্যানেলে ধারাবাহিক ক্লাসে আলোচনা করছি। আজকের এই ক্লাসটি সংখ্যাতত্ত্ব বা থিওরি অফ নাম্বারসের উপরে। এটা হচ্ছে থিওরি অফ নাম্বারসের উপরে তৃতীয় ক্লাস। তোমরা আগের দিনের দুটো ভিডিও দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবে, অথবা আমাদের চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট আছে, সেখান থেকেও তোমরা ভিডিও দুটো পেয়ে যাবে। তো যাই হোক, দেখে নেব আজকের প্রথম অঙ্ক। এখানে দেখো প্রথম অঙ্কটি কি বলছে, 232 পাওয়ার 33 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হলো। এখানে অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক? তো এখানে দেখো 232 আছে, তাই তো 232 এটাকে বলে তোমার এই যে 232 আছে এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে নিধান। আর উপরে যেটা থাকে সেটাকে বলে পাওয়ার বা সূচক। এখানে 33 হচ্ছে পাওয়ার বা সূচক, ঠিক আছে। এখানে 232টা কি বললাম? নিধান। তো যখন দেখবো নিধানের একক অঙ্ক 2 থাকবে, যখন কি বললাম নিধানের একক অঙ্ক 2 থাকবে অথবা 3 থাকবে অথবা 7 অথবা 8 থাকবে, তখন এই সূত্রটা, আমি এখন যে সূত্রটা বলবো সেই সূত্র মোতাবেক অঙ্কটা কিন্তু তোমরা সমাধান করতে পারবে। যখন দেখবো কি নিধানের শেষ অঙ্কটা কি আছে, নিধানের শেষে যদি 2 থাকে অথবা 3 থাকে অথবা 7 থাকে অথবা 8 থাকে, তাহলে আমরা এই যে পাওয়ার দেওয়া থাকবে সেই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে পাওয়ার এখানে 33 আছে, 33কে আমরা 4 দিয়ে ভাগ করছি, কত হচ্ছে? 4 আটা 32, ঠিক আছে। কত হলো? 32। এখানে ভাগশেষ কত থাকছে? 1 থাকছে। এই ভাগশেষটাকে আমরা এই যে এককের অঙ্ক 2 ছিল, 2 এর পাওয়ার করে দেবো। 2 এর পাওয়ার কত? এখানে 1, যেহেতু ভাগশেষ 1 আছে তাই এখানে পাওয়ার করে দিলাম 1। তাহলে 2 এর পাওয়ার 1 মানে কি? 2। আমরা পেয়ে গেলাম যে একক স্থানের অঙ্কটা আসবে 2। এটাকে যদি আমরা পাওয়ারটাকে হিসেব করতাম, 232 কে যদি 33 বার গুণ করি, তাহলে দেখতে পাবো এর এককের অঙ্ক কত আসবে? 2, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশন সি, এটা কিন্তু সঠিক অ্যান্সার। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি কখনো কখনো ভাগ শেষটা না থাকে বা ভাগ যদি মিলে যায় তাহলে কি করতাম? যদি এখানে দেখতে যে পাওয়ার যদি 32 থাকতো তাহলে ভাগটা মিলে যেত। যদি ভাগ মিলে যায় সেক্ষেত্রে আমরা 2 এর পাওয়ার 4 লিখতাম। কত লিখতাম? 4। ভাগফল না ভাগশেষ না থাকলে আমাদের পাওয়ার এখানে দিতে হতো 4, ঠিক আছে। যদি ভাগশেষ না থাকে, এখানে লিখে দিচ্ছি আমি, ভাগশেষ না থাকলে পাওয়ারটা কত হবে? পাওয়ার হবে 4। পাওয়ার কত হবে? 4। আর যদি ভাগশেষ থাকে তাহলে ভাগশেষ যেটা হবে সেটাই হবে এককের ঘরের অঙ্কটার পাওয়ার, ঠিক আছে। এটা কিন্তু এই নিয়মটা 2, 3, 7, 8, নিধানের শেষ অঙ্ক 2, 3, 7, 8 এই 4টা সংখ্যার মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু এই সূত্র মোতাবেক আমরা অঙ্কটা সমাধান করতে পারবো, ঠিক আছে। এবারে আমরা দেখব 2 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 2 নম্বর অঙ্কটি কি আছে। এখানে 2 নম্বর অঙ্কে আছে 23,437, এর পাওয়ার দেওয়া আছে 324। তো এর একক স্থানীয় অঙ্ক আমাদের কিন্তু জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। আমি বলেছিলাম যখন এটা নিধান, তো এই নিধানের শেষ অঙ্কটা যখন 2 থাকে অথবা 3 থাকে অথবা 7 অথবা 8 থাকে, তখন আমরা কি করব? পাওয়ারটাকে মানে সূচকটাকে, এখানে সূচক কত আছে? 324, এটাকে আমাদের কাজ হবে কি? 4 দিয়ে ভাগ করা। তো প্রথমে 4 দিয়ে ভাগ করছি এই পাওয়ারটাকে। 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 আটা 32, ঠিক আছে। 32 লিখলাম, 4 কেটে আনলাম, 4 অক্ষে 4। তাহলে ভাগশেষ কিন্তু নেই। ভাগশেষ যেহেতু নেই আমাদের, তাহলে কি করতে হবে? আমাদের এই যে 7 আছে, এই 7-এর পাওয়ার আমাদের কত লিখতে হবে? 4 লিখতে হবে। যখন আমাদের ভাগশেষ না থাকবে তখন 7-এর পাওয়ার কত হবে? 4 লিখতে হবে। তাহলে 7-এর পাওয়ার 4 মানে কি? 7কে 4 বার গুণ করতে হবে, 2, 3, 4, এটা গুণ করলাম। তো দেখো আমাদের এককের ঘরের অঙ্কটা বের করলেই হবে, ঠিক আছে। আমাদের অন্য অঙ্ক দরকার নেই। তাহলে 7 7টা কত? 49। তাহলে 49 লিখলাম, গুণ দিলাম, আবার 7 7টা কত? 49, ঠিক আছে। দেখো এই 49-এর এই যে এখানে কত আছে? 9 আছে, আর এখানে 9 আছে। আমাদের এই 4 দেখার দরকার নেই। কেন বলতো? আমাদের তো শুধুমাত্র প্রথম অঙ্কটাই লাগবে, মানে শেষ অঙ্কটা লাগবে, তাই না? সবার শেষে যেটা থাকবে সেটাই লাগবে, আর সামনের গুলো আমাদের কিন্তু লাগবে না। তার জন্য শুধু এই 9 আর 9 গুণ করলে কত হয়? 81, ঠিক আছে। 4 আর 4 গুণ করলে 49 গুণ করার দরকার নেই। শুধুমাত্র 49-এর যে পরে যে 9 আছে আর এই শেষে যে 9 আছে, এই 9 আর 9 গুণ করে দেখছি, 9 9 81। আর তাহলে 81 শেষ অঙ্ক কত? 1। তার মানে আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি যে এটা যদি আমরা পাওয়ারটাকে হিসেব করি তবে এককের ঘরের অঙ্কটা কত আসবে? সামনে যতই থাকুক পেছনে কিন্তু এই 1 সংখ্যাটা থাকবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি অপশন বি, এটা কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। এবার আমরা দেখব 3 নাম্বার অঙ্কটি কি বলছে।
দেখো 3 নম্বর অঙ্কটিতে কি আছে, 3 নম্বর অঙ্কে আছে 3,25,169, এর পাওয়ার দেওয়া আছে হচ্ছে 231, আর বলা হয়েছে এর একক স্থানীয় অঙ্ক কত হবে। তো এর আগের অঙ্কের ক্ষেত্রে আমি বলেছি যদি নিধানের শেষ অঙ্কটা 2 থাকে অথবা 3 অথবা 7 অথবা 8 থাকে তাহলে কি করতে হয়, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হয়। কিন্তু দেখো এখানে নিধানের শেষ অঙ্ক কত আছে, 9 আছে, নিধানের শেষ অঙ্ক এখানে 9 আছে, তাহলে কি এই নিয়মটাকে এখানে কাজ হবে না। তাহলে আমাদের নতুন নিয়ম জানতে হবে। নতুন নিয়মটা কি, যদি দেখো নিধানের শেষ অঙ্কটা 9 আছে তবে সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে 9 থাকলে আমরা এই নিয়মটা কাজে লাগাবো। যদি নিধানের শেষ অঙ্ক 9 থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে যে পাওয়ারটা থাকবে বা সূচকটা থাকবে, এখানে সূচক কত আছে 231, তো আমাদের দেখতে হবে এই 231 জোড় না বিজোড়। তো 231 নিশ্চয়ই বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা হয়, পাওয়ারটা যদি বিজোড় হয়, তবে মুখে মুখে দেখেই আমরা বলতে পারবো এর শেষ অঙ্কটা কত আসবে বা একক স্থানের অঙ্কটা কত আসবে। যেহেতু এটা বিজোড় তাই আমাদের মাথায় রাখতে হবে শেষ অঙ্কটা অবশ্যই কি আসবে, 9ই আসবে। এককের ঘরের অঙ্কটা কত আসবে, 9 আসবে। সামনে যতই থাকুক পেছনে কি আসবে, এই পাওয়ারটা হিসেব করলে 9 আসবে। তাহলে আমাদের যখন এককের ঘরের অঙ্ক 9 থাকবে, ঠিক আছে, মানে নিধানের শেষ অঙ্কটা 9 থাকবে, সেক্ষেত্রে এককের স্থানের অঙ্কটা বের করার নিয়ম হচ্ছে পাওয়ারটাকে খেয়াল করা। তো এখানে পাওয়ার 231 আছে, 231 কি, 231 নিশ্চয়ই একটা কি বিজোড় সংখ্যা। যখন দেখব যে পাওয়ার বিজোড়, পাওয়ার যখন বিজোড় তখন এককের ঘরের অঙ্ক কত আসবে, 9 আসবে। আর যদি পাওয়ার জোড় হতো, পাওয়ার কথার কথা যদি জোড় হতো, তাহলে এককের ঘরের অঙ্ক কত আসবে, 1 আসবে। জোড় হলে 1 আসবে, আর বিজোড় হলে কত আসবে, 9 আসবে। বিজোড় হলে এককের ঘরের স্থানের অঙ্কটা আসবে 9, আর জোড় হলে 1 আসবে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর অঙ্কে আমি একটা রেখেছি 5,769, কত লিখেছি, 5,769, এর পাওয়ার দেওয়া আছে 84। এখানে দেখো নিধানের শেষ অঙ্কটা 9 আছে, তো 9-এর ক্ষেত্রে নিয়ম কি বলেছি আমি, যে পাওয়ারটাকে খেয়াল করো। পাওয়ার এখানে কত আছে, 84। 84 তো একটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, নিশ্চয়ই জোড় সংখ্যা। 84 জোড় সংখ্যা। কেন 84 জোড় সংখ্যা, কারণ 84কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। তো যে সমস্ত সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ যায় সেটাকে বলে জোড় সংখ্যা। যেহেতু 84কে 2 দিয়ে ভাগ করা যায় তার জন্য এটা হচ্ছে জোড় সংখ্যা। তো পাওয়ার যদি জোড় হয় তাহলে এককের স্থানের অঙ্ক কি আসবে, এককের ঘরের স্থানের অঙ্কটা অবশ্যই সবসময় 1 আসবে। জোড় হলে এককের ঘরের স্থানের অঙ্কটা কত আসে, 1 আসে। তো তোমাদের অনেক সময় গুলিয়ে যেতে পারে যে জোরে 1 না বিজোরে 9 নাকি কখন কোনটা হবে, সেক্ষেত্রে মানে তোমরা ভুলে যেতে পারো। তো তোমাদের মনে রাখার জন্য একটা সহজ উপায় বলে দিচ্ছি। দেখো 9কে এককের স্থানের অঙ্ক 9, তো 9কে যদি তুমি জোড় সংখ্যক বার গুণ করো তাহলে কত আসে, দেখো 9 নং 81, তাই না, 9 নং 81। তো জোড় সংখ্যক 2 বার গুণ করছি, জোড় সংখ্যক বার গুণ করলে 81 আসে, মানে কি লাস্টে 1 আসতেছে। আর যখন তুমি বিজোড় সংখ্যক বার 9 গুণ করবে, মানে 3 বার যদি 9 গুণ করে তাহলে কত আসবে, 9 নং 81 আবার গুণ 9, তো দেখো 9 অক্ষের 9, তার মানে শেষ অঙ্কটা কত আসলো, 9। বিজোড় সংখ্যক বার গুণ করলে কত আসে, 9 আসে। তো এখান থেকে তোমরা মনে রাখতে পারবে যে বিজোড় সংখ্যক বার যদি থাকলে 9 আর জোড় সংখ্যক বার থাকলে 1। ঠিক আছে, তাহলে কি বোঝা হয়ে গেল, একদম সহজ। যে কোনো নিধানের শেষ অঙ্ক যদি 9 থাকে তাহলে আমাদের পাওয়ারটাকে খেয়াল করতে হবে। সেই পাওয়ারটা যদি জোড় হয় তবে আমাদের একক স্থানের অঙ্ক 1 হবে, আর পাওয়ারটা যদি বিজোড় হয়, এখানে যখন পাওয়ারটা বিজোড় ছিল তার জন্য একক স্থানের অঙ্কটা অবশ্যই 9 হবে। আর কখন 1 হবে কখন 9 হবে সেটা মনে রাখার জন্য তোমাদের বলে দিলাম যে জোড় সংখ্যক বার গুণ করলে আমরা দেখতে পাচ্ছি 81 হচ্ছে 9 নং 81, তার মানে লাস্টের অঙ্ক 1। আর বিজোড় সংখ্যক বার মানে 3 বার গুণ করে 9 দেখতে পাচ্ছি একক স্থানের অঙ্ক 9 আসছে। এখান থেকে তোমরা কিন্তু সহজেই মনে রাখতে পারবে। তো যাই হোক, এবারে আমরা দেখব 5 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 5 নম্বর অঙ্কটি কি বলছে, 234 এর পাওয়ার 303 এর একক স্থানীয় অঙ্ক কত। তো কত দেওয়া আছে, 234 এর পাওয়ার দেওয়া আছে 303। তো মাথায় রাখবে যখন দেখবে নিধানের শেষ অঙ্কটা 4 থাকবে, নিধানের শেষ অঙ্ক 4 থাকলে আমরা খেয়াল করব যে পাওয়ারটা কি আছে। 9 যেরকম খেয়াল করতাম, 9 থাকলে নিধানের শেষ অঙ্ক 9 থাকলে কি করি আমরা, পাওয়ারটা খেয়াল করি যে জোর আছে না বিজোড় আছে। যদি দেখি যে পাওয়ার জোর আছে, পাওয়ার যদি জোর থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে মাথায় রাখবে এককের স্থানের অঙ্কটা অবশ্যই 6 হবে। আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা একদম মাথায় রাখবো যে একক স্থানের অঙ্কটা কত হবে, অবশ্যই 4 হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 303 আছে, এই যে 303 পাওয়ারটা 303 আছে, এটা নিশ্চয়ই কি একটা বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা যেহেতু তাহলে নিশ্চয়ই কি এখানে একক স্থানের অঙ্কটা কি হবে, অবশ্যই 4 হবে। ঠিক আছে, তাহলে একক স্থানের অঙ্কটা কত হবে, 4 হবে।
তাহলে এখানে অপশন বি এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলতে পারবো। তো তোমরা মাথায় কিভাবে রাখবে যে জোড় সংখ্যা হলে 6 আর বিজোড় সংখ্যা হলে 4। তো দেখো 4কে যদি আমরা তোমরা জোড় সংখ্যক বার গুণ করে দেখি তাহলে কত হচ্ছে, 4 4 16। তাহলে এখানে দেখতে পাচ্ছি একক স্থানের অঙ্ক 6 আসছে। আর যখন 4কে বিজোড় সংখ্যক বার গুণ করে দেখবো, বিজোড় সংখ্যক বলতে 3বার যদি গুণ করে দেখি 4কে, তাহলে কত আসছে, 4 4 16, 16 6, 6 এর সাথে 4 গুণ করলে 4 6 24। তাহলে পেছনে কত থাকছে, 4 থাকছে। তার মানে বিজোড় সংখ্যক বার থাকলে হচ্ছে 4 আর জোড় সংখ্যক বার থাকলে হচ্ছে 6। এটা মনে রাখার জন্য তোমাদের বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবারে আমরা দেখবো 6 নাম্বার অঙ্কটি কি হবে। ঠিক আছে, দেখবো 6 নাম্বার অঙ্কটি। দেখো 6 নাম্বার অঙ্কে দেওয়া আছে 2374 এর পাওয়ার 306 যোগ 238 এর পাওয়ার 32 এর একক স্থানীয় সংখ্যা কত। তো প্রথমে আমরা এটুকুটা আগে করব, তারপর এটুকুটা করব। তো দেখো এখানে 2374 এর পাওয়ার দেওয়া আছে হচ্ছে 306 দেওয়া আছে। ঠিক আছে, তো আমি এর আগের অঙ্কের ক্ষেত্রেই বললাম, যখন দেখব যে একক স্থানের অঙ্ক 4 আছে, নিধানের একক স্থানের অঙ্কটা 4 আছে, আর তখন দেখব পাওয়ারটা কি আছে। পাওয়ারটা কি আছে, পাওয়ার এটা হচ্ছে জোড় সংখ্যক, তাই না, জোড় সংখ্যা। তাহলে জোড় থাকলে আমরা বলেছি জোড় থাকলে অবশ্যই কি হবে, 6 হবে। তাহলে এর একক স্থানের অঙ্কটা কত হচ্ছে, 6 হচ্ছে। তার সাথে আবার দেওয়া আছে হচ্ছে যোগ আকারে, যোগ আকারে কি দেওয়া আছে, 238। তো 238, ঠিক আছে, এর পাওয়ার দেওয়া আছে কত, 32। তো খেয়াল করে দেখো, এর আগে প্রথম অঙ্ক বোঝানোর সময় বলেছিলাম, যদি নিধানের শেষ অঙ্কটা 2 অথবা 3 অথবা 7 অথবা 8 থাকে, তবে আমাদের কি করতে হয়, 2 অথবা 3 অথবা 7 অথবা 8 থাকলে নিদানের শেষ অঙ্কটা আমরা পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবো। তাহলে পাওয়ারকে যদি 4 দিয়ে ভাগ করি, এখানে 4টা 32 মিলে গেল। যদি ভাগশেষ কিছু না থাকে, তাহলে এই নিধানের শেষ অঙ্কটার পাওয়ার কত হবে, 4 হবে। পাওয়ারটা কত হবে, নিধানের শেষ অঙ্কটার পাওয়ার 4 হবে। তাহলে 8কে 4 বার গুণ করতে হবে, গুণ করছি 3 4 বার। তো 4 বার গুণ করলে কত হচ্ছে, 8 8 64। ঠিক আছে, এটা 64 গুণ 8 8 64। তো দেখো এই 4 আর এই 4 গুণ করবো আমরা, শুধুমাত্র আমাদের পেছনের সংখ্যাটাই দরকার, তাই এই 4 এই 4 গুণ করলেই হবে, 4 4 16, তাই না। তাহলে 16 মানে পেছনের সংখ্যাটা কত হচ্ছে, 6। দেখো এটার পেছনের সংখ্যা মানে এটার একক স্থানের সংখ্যা কত বেরোলো, এটার একক স্থানের সংখ্যা বেরোলো হচ্ছে 6। এই যে 238 এর পাওয়ার 32, এটার একক স্থানের অঙ্ক বেরোলো কত, 6। আর এটার একক স্থানের অঙ্ক কত বেরিয়েছে, 6। তাহলে 6 আর 6 যোগ করলে কত হচ্ছে, 6 যোগ 6, তার মানে হচ্ছে 12। 12 বলতে কি, পেছনের সংখ্যাটা কত আছে, 2, তার মানে একক স্থানের সংখ্যাটা কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন বি এটা কিন্তু সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। এবারে আমরা দেখবো 7 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 7 নম্বর অঙ্কটি কি বলছে, 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগফল কত। মানে 304 এই সংখ্যাগুলো দিয়ে যতগুলো 3 অঙ্কের সংখ্যা তৈরি হয় সেগুলো যোগফল আমাদের বের করতে হবে। তো 304 দিয়ে আমরা 3 অঙ্কের সংখ্যা তৈরি করলে 304 লিখতে পারবো, আবার 340 লিখতে পারবো। ঠিক আছে, আবার 4কে যদি সামনে রাখি তাহলে 430 লিখতে পারবো, আবার 403 লিখতে পারবো। দেখো শূন্যকে সামনে লিখতে পারবো না, কারণ হচ্ছে শূন্য যদি সামনে লিখি তাহলে সেটা কিন্তু আর 3 অঙ্কের সংখ্যা থাকবে না। ঠিক আছে, ওর জন্য শূন্যকে সামনে লেখা যাবে না। তো এই কটাই 3 অঙ্কের সংখ্যা তৈরি হবে। এবার হচ্ছে এটা যোগ করতে হবে, আমাদের যোগফল জানতে চাওয়া হয়েছে। তাহলে 3 আর 4 যোগ করলে 7, এই 4 3 যোগ করলে 7, এই 4 4 8, 8 আর 3 যোগ করলে হচ্ছে 11, 11 আর 3 যোগ করলে হচ্ছে 14। তাহলে কত হচ্ছে, 1477। তাহলে এখানে অপশন এ এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখবো হচ্ছে 8 নম্বর অঙ্কটি কি বলছে। তো দেখো 8 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত। তো ক্রমিক সংখ্যা কিরকম হয়, ভেবে নাও যে একটা সংখ্যা যদি এক্স হয়, তো তারপরের সংখ্যা কত হবে। আমি ধরে নিলাম একটা সংখ্যা হচ্ছে এক্স, তারপরের সংখ্যা এক্স প্লাস 1 হবে। যদি বলে এক্স প্লাস 1 কেন, দেখো ধরো 2 যদি একটা সংখ্যা হয় কথার কথা, তাহলে 2 এর পরের সংখ্যা কত, 2 যোগ 1 মানে 3। তো 3 এর পরের সংখ্যা কত, 3 যোগ 1 মানে 4, তাই না। 1 যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যায়। এক্স যদি প্রথম সংখ্যা হয় তারপরের সংখ্যা কত, এক্স যোগ 1, তারপরে এর পরের সংখ্যাটা কত হবে, এক্স প্লাস 2, তাই না। প্রথম সংখ্যা এক্স হলে তারপরের সংখ্যা এক্স প্লাস 1, তারপরের সংখ্যা এক্স প্লাস 2, তারপরের সংখ্যা এক্স প্লাস 3। তো আমরা 3টে সংখ্যা পরপর 3টে সংখ্যা পেয়ে গেলাম, এদের যোগফল বলা হয়েছে। তাহলে এটা যোগ এটা যোগ এটা যোগ করলে কত পাবো বলা হয়েছে, যোগ করলে 15 পাওয়া যায় বলা হয়েছে। তাহলে এবার আমরা এখান থেকে এক্স এর মানটা বের করবো। একটা এক্স 2, তাহলে 1 2 3, 3টা এক্স যোগ করলে 3x, আর 1 আর 2 যোগ করলে 3 সমান সমান এদিকে আছে 15। ঠিক আছে, তাহলে এবার দেখো এখান থেকে 3x সমান সমান এই 3টাকে পাশে নিয়ে যাব, 15 বিয়োগ 3, 3টায় পাশে গেলে মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যায় সমান সমানের অপর পাশে গেলে। তাহলে এখানে কত হচ্ছে, 15 থেকে যদি 3 যায় তাহলে কত হচ্ছে 12। এখানে 3x সমান সমান কত হচ্ছে 12। তাহলে অতএব এখানে কি হবে, অতএব x সমান সমান 12 ভাগ 3, 3 দিয়ে 12কে ভাগ করতে হবে। তো 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, তাহলে x এর মান কত পেলাম, 4 পেলাম। তাহলে আমরা কি কি সংখ্যা পেলাম, x এর মান 4, তাহলে একটা সংখ্যা 4, এই যে x মানে একটা সংখ্যা 4,
তাহলে পরের সংখ্যাটা 5, তারপরের সংখ্যাটা হচ্ছে 6। তো এগুলো গুণ করলে কত হবে? দেখো 4 গুণ 5 গুণ 6 কত হচ্ছে? 4 5 20, 20-র সাথে যদি 6 গুণ করি তাহলে কত হবে? 6 দুগুণে 12 মানে 120। তাহলে এখানে মিলাবো কোনটা সঠিক? এখানে দেখতে পাচ্ছি অপশন এ, এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা দেখবো 9 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 9 নম্বর অঙ্কটি কি আছে, যে দুটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের অনন্যকের যোগফল হচ্ছে 5/12, সংখ্যা দুটি কত? তো আমি দুটো সংখ্যা ধরে নিচ্ছি, একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা ওয়াই। তো সমষ্টি বলা হয়েছে, সমষ্টি মানে যোগফল, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত লিখতে পারবো? 10 লিখতে পারবো। ঠিক আছে, আরেকটা বলা হয়েছে তাদের অনন্যকের যোগফল। তো অনন্যক মানে কি? এক্স এর অনন্যক হচ্ছে 1/x, ঠিক আছে, মানে উল্টে যায়। আর ওয়াই এর অনন্যক হচ্ছে 1/y। তো এদের কি বলা হয়েছে? অনন্যকের যোগফল। তাহলে এটা এক্স এর অনন্যক 1/x, ওয়াই এর অনন্যক 1/y, এটার যোগফল কত বলা হয়েছে? 5/12 বলা হয়েছে। ঠিক আছে, এটা লিখলাম সমান সমান দিয়ে। এবার দেখো এটাকে যদি আমরা তোমার লসাগু করি তাহলে এক্স ওয়াই হবে। তাহলে এখানে এক্স দিয়ে ভাগ করলে এক্স কেটে গেল, তাহলে ওয়াই থাকছে, তাহলে ওয়াই অক্ষে ওয়াই। এখানে ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই কেটে যাবে, শুধুমাত্র এক্স থাকছে, তাহলে এক্স। ঠিক আছে, এখানে 5/12 লিখলাম। ঠিক আছে, এবার দেখো আমরা জানি এক্স প্লাস ওয়াই সমান সমান 10, এখানে ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই একই কথা। তাহলে এটার মানটা আমি কত লিখতে পারবো? এখানে 10 লিখতে পারবো। 10/xy সমান সমান কত হচ্ছে? 5/12। এবার কোনাচা গুণ করবো আমরা, এই 5-এর সাথে এক্স ওয়াই গুণ হবে, 10-এর সাথে 12 গুণ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে দেখো, এখানে 5xy সমান সমান 10 গুণ 12 মানে কত? 120 হলো। ঠিক আছে, অতএব তাহলে কি হচ্ছে? অতএব এক্স ওয়াই সমান সমান 120, এই যে ভাগ 5 দিয়ে আমরা 120-কে ভাগ করে দেবো। তো 5 দিয়ে 120-কে ভাগ করলে কত হয়? 5 দিয়ে যদি আমরা 120-কে ভাগ করি তাহলে দেখো 5 দুগুণে 10, 4 5 20, তার মানে হচ্ছে 24 হলো। 24, তাহলে এক্স ওয়াই এর মানটা কত বেরোলো? 24। তাহলে এক্স ওয়াই এর মান হচ্ছে 24। এক্স ওয়াই মানে কি? এক্স গুণ ওয়াই সমান সমান কত? 24। তো দেখো এমন দুটো সংখ্যা তুমি বের করো যেটাকে গুণ করলে 24 আর যোগ করলে হচ্ছে 10 হয়। তো এখানে অপশনগুলো দেখো, কোনটা যোগ করলে যোগ করলে 10 হচ্ছে আর গুণ করলে 24 হচ্ছে। দেখো গুণ করলে কোনটা 24 হচ্ছে? দেখো 8 দুগুণে 16, তাহলে এটা নিশ্চয়ই না। 4 6 24 নিশ্চয়ই, তাহলে এটা। তাহলে দেখো 6 আর 4 যোগ করলে 10 হচ্ছে, কারণ যোগফল 10 আর গুণফল হচ্ছে আমরা বের করেছি 24। তাহলে 4 আর 6 যোগ করলে 10 আর গুণ করলে 4 6 24। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারবো অপশন বি, এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। এবারে দেখবো 10 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 10 নম্বর অঙ্কটা এখানে কি বলছে। 10 নম্বর অঙ্কে বলা হয়েছে যে এ স্টার বি সমান সমান যদি এ প্লাস বি প্লাস এ বাই বি হলে 12 স্টার 4 সমান সমান কত? দেখো এই স্টার এ স্টার বি সমান সমান যদি এটা লেখা যায় তাহলে আমরা এটাকেও লিখতে পারবো কিরকম করে? এ প্লাস বি, এটাকে ধরো 12টাকে এ ধরো আর এই 4টাকে হচ্ছে বি ধরো। তাহলে এ স্টার বি যদি লেখা থাকে তাহলে আমরা এটা লিখতে পারবো। তাহলে 12টাকে এ ধরলাম আর 4টাকে বি ধরলাম, তাহলে এরকম সাজাবো, এটার মতো করেই সাজাবো। তাহলে কি লেখা আছে? এ প্লাস বি, তাহলে এ আর প্লাস বি, তাহলে 12 যোগ 4, তারপরে আবার যোগ এ বাই বি। এখানে কি বলা হয়েছে? এ বাই বি, এ বলতে এখানে 12 আর বি বলতে 4, এটা করলে হয়ে যাবে। তাহলে 12 যোগ 4, 4 দিয়ে যদি 12 কাটি, 4 অক্ষে 4, 3 4 12, তাহলে যোগ 3 থাকছে। তাহলে কত হচ্ছে? 12 আর 4 হচ্ছে 16, 16 আর 3 যোগ করলে কত হচ্ছে? 19। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন বি, এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা দেখবো 11 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 11 নম্বর অঙ্কটি কি বলছে, যে 3 পাওয়ার 2n প্লাস 9n প্লাস 5কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? এখানে 3 পাওয়ার কি আছে? 2n প্লাস 9n প্লাস 5 আছে, তো এটাকে আমরা প্রথমে ভাঙবো। দেখো কিভাবে ভাঙছি, একদম সহজ একটা অঙ্ক, কঠিন কোনো কিছুই নেই এর মধ্যে। 9n প্লাস 5 আছে না, 5কে আমরা যোগ লিখলাম, 3 যোগ 2। ঠিক আছে, এবার লিখে দিলাম। কেন লিখে দিলাম? আমাদের কি বলছে? 3 দিয়ে ভাগ করলে। তো দেখো এই সংখ্যাটাকে, এই যে 3 পাওয়ার 2n, পাওয়ার যাই থাক, এই যে বেসটা যেটা আছে মানে নিধান যেটা আছে, নিধানকে তো 3 দিয়ে ভাগ যাবে। তো নিধানকে যদি 3 দিয়ে ভাগ যায়, এই পুরো সংখ্যাটাই কিন্তু 3 দিয়ে ভাগ চলে যাবে। ঠিক আছে, তাহলে 3 দিয়ে যেহেতু 3কে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যায় পাওয়ার যাই থাকুক না কেন ভাগ চলে যাবে। তারপরে দেখো এই 9n আছে, এই 9n এর মধ্যে এই যে 9 আছে, এই 9কে যেহেতু 3 দিয়ে ভাগ যায়, 3 3 9, তাহলে এই পুরো সংখ্যাটা মানে 9n পুরো সংখ্যাটাকে কিন্তু ভাগ করা যাবে। আবার 3 দিয়ে তো 3কে ভাগ করাই যায়, শুধুমাত্র এই ভাগ করা যাবে না কাকে? এই 2টাকে। তাহলে এই 2 হচ্ছে কি বলতো? 2 হচ্ছে ভাগশেষ। তাহলে এই সংখ্যাটাকে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা ভাগশেষ কত পাবো? 2। অপশন বি, এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা দেখবো 12 নম্বর অঙ্কটি কি বলছে। তো দেখো 12 নম্বর অঙ্কটা কি আছে। 12 নম্বর অঙ্ক আছে দুটি সংখ্যার গুণফল 5, একটি সংখ্যা 3/2 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে দেখো দুটো সংখ্যার গুণ করে কত পেয়েছি? 5। তাহলে একটা সংখ্যা আমাদের দেওয়া আছে এত 3/2, তাহলে আরেকটা সংখ্যা কত হবে?
তাহলে গুণফলকে, এই যে গুণফল, এই গুণফলকে যদি আমরা ভাগ করে দেই একটা সংখ্যা 3/2 দিয়ে, তাহলে কিন্তু অপর সংখ্যাটা আমরা পেয়ে যাব, তাই না? তাহলে দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে ওই একটা সংখ্যা দিয়ে যদি আমরা গুণফলকে ভাগ করি তাহলে আমরা অপর সংখ্যাটা পাবো। তাহলে ভাগ করে দিচ্ছি, আর ভাগ থাকলে কি হবে, গুণ চিহ্ন হয়ে যাবে, গুণ হয়ে এই পেছনের সংখ্যাটা কি হয়, উল্টে যায়, ওপরে 2 নিচে 3, তাহলে গুণ করলে কত হবে, 5 দুগুণে 10/3। তাহলে আমরা আর একটা সংখ্যা পেয়ে গেলাম, একটা সংখ্যা 10/3, আর একটা সংখ্যা তো আমাদের বলেই দিয়েছে 3/2। তাহলে দুটো সংখ্যা আমরা পেলাম, একটা সংখ্যা, এটা দুটো সংখ্যা, ঠিক আছে। তাহলে এবার কি বলেছে, সংখ্যা দুটির সমষ্টি কত, সমষ্টি মানে হচ্ছে যোগফল। এই যে 10/3 যোগ হচ্ছে 3/2, সমষ্টি যোগ করব। তাহলে এখানে লসাগু করলে কত হবে, 3 দুগুণে 6 হবে, 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে 2 দিয়ে 10 দুগুণে 20, তারপরে 2 দিয়ে 6কে ভাগ করে 3, 3 তিরিখে 9, তাহলে 29/6। তাহলে 29/6, 6 দিয়ে যদি আমরা 29কে ভাগ করি কত হবে, এখানে দেখো 4 6 24, ঠিক আছে, 4 6 কত 24, এখানে 9 থেকে 4 গেলে 5, আর ভাগ যাবে না, তাহলে কি হবে, এই 5টা উপরে চলে যাবে, 4 পূর্ণ 5/6, এই যে 6টা লিখলাম নিচে, তাহলে 4 পূর্ণ 5/6, তাহলে সমষ্টি কত হবে, 4 পূর্ণ 5/6, তার মানে এখানে দেখতে পাচ্ছি অপশন এ, এটা কিন্তু সঠিক অ্যান্সার। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল তোমাদের সংখ্যাতত্ত্বের উপরে ক্লাস। তো এর আগেও আমরা দুটো পার্ট করেছি, সেই দুটো পার্ট তোমরা কিন্তু ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারবে, আমি লিঙ্ক দিয়ে রেখেছি। তো এটাই আমাদের সংখ্যাতত্ত্বের ক্লাসগুলো শেষ হলো। এরপরের দিন আমরা লসাগু গসাগুর উপরে কিন্তু ভিডিও আনবো, আর তোমরা সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি তোমাদের WBSLST প্রিলিমিনারি টেস্টের যে সিলেবাস, সেই অনুসারে কিন্তু সমগ্র সিলেবাসটাই কভার করব। তাই তোমাদের এই ভিডিওগুলো অবশ্যই হেল্পফুল হবে আমি আশা করি। তোমরা আশা করি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে।